আমাদের টিম এবং আমি মনে করি কলকাতার, আমি ধন্যবাদ জানাই কলকাতার সিআইডিকে। তারা অত্যন্ত পরিশ্রম করছে এবং তারা বিভিন্ন বিষয়গুলি আমল নিয়ে তারা কাজ করছে এবং আমরা যে গিয়েছি আমাদেরকেও বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা করেছে। বিশেষ করে ধন্যবাদ জানাই যে কলকাতার সাংবাদিক ভাইদেরকে। দুদিন ঝড় বৃষ্টি ছিল, এই ঝড় বৃষ্টির মধ্যে ওনারা সার্বক্ষণিক আমাদের সাথে ছিল এবং বিভিন্ন বিষয়গুলি তথ্যপদ আমাদের সংগ্রহ করেছে। এবং ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের যে হাই কমিশন ছিল ইন্ডিয়া, তারাও সার্বক্ষণিক আমাদের সাথে এই ঝড় বৃষ্টির মধ্যে ছিল এবং আমাদের বিভিন্ন বিষয়ে তারা তথ্যপত্রে সাহায্য সহযোগিতা করেছেন এবং তারা বিভিন্ন সাপোর্ট আমাদের সাথে আমরা তাদের সাথে তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে তারা আমাদের সাথে কথা বলেছে। আমরাও তথ্যের বিষয়ে বিশেষ করে আমি মনে করি যে তারা এই অপরাধীদের সম্পর্কে তারাও অনেক তথ্য আমাদের শেয়ার করেছেন, আমরাও অনেক তথ্য তাদেরকে শেয়ার করেছি। আমরা মনে করি এক্ষেত্রে আমাদের অনেক বড় অর্জন যে আমরা কলকাতা সিআইডি, বিশেষ করে কলকাতার কমিশনার মহোদয়, আইবির যে ইন্সপেক্টর জেনারেল, এসটিএফ, সকলের সাথে আমরা আলাদা আলাদা মিটিং করেছি এবং এই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিষয়গুলি নিয়ে, অপরাধের বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনাই করেছি। আমি মনে করি আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। এটা তদন্তের স্বার্থে এই মুহূর্তে না বলে আমরা পরবর্তী পর্যায়ে জানাবো। একদম শেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে এক দেশের অপরাধী অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাচ্ছে, তাদের প্রতি আপনাদের না, আসলে এটা ঠিকই বলেছেন। আমরা দেখেন, আমরা সবসময় যখন কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে, ডাকাতি করে, দুর্দর্শ খুন করে যখন ইন্ডিয়া চলে যায়, তখন কিন্তু আমরা ইন্ডিয়ার পুলিশকে আমরা হেল্প চাই। তাদের কাছে কলকাতা পুলিশকে আমরা এসটিএফকে অথবা বিভিন্ন সংস্থাকে আমরা ফোন করি। ফোনের মাধ্যমে আমরা দেখেছি তারা অনেক হেল্প আমাদের করতেন। যেমন কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের ডিএমপির যে টিপু মার্ডারের মামলা, আমরা এই মোল্লাকে কিন্তু আমরা থেকে নিয়ে আসছিলাম কলকাতাকে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল। তারপর কিছুদিন আগে কামরাঙ্গীর চোরে, আপনি মনে আছে কিনা আপনাদের, আমাদের শিল্পপতি যে হত্যা করা হয়েছিল, সেখানে লেদার মুনিরকে কিন্তু আমরা কলকাতার পুলিশের সহায়তায় আমরা তথ্য প্রমাণ দিয়েছি, তারা আমাদেরকে সহায়তা করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরকমভাবে আমরাও তার অনেক জঙ্গি বিষয়ে, তারপরে ওই যে ফেক কারেন্সি যারা তৈরি করে তাদের বিষয়ে এবং বিচ্ছিন্নতাবাদী সম্পর্কে অনেক তথ্যই কিন্তু তাদের সাথে আমরা আদান প্রদান করেছি। বিষয়টা হচ্ছে, আমি মনে করি যে একসময় আমরা সেখানে না গিয়েই আমরা খালি টেলিফোনের মাধ্যমে এই সকল অপরাধীকে আমরা ধরে আনতে পেরেছিলাম। কিন্তু এখন এবারের টোরের মাধ্যমে আরেকটা যেটা আমাদের সাকসেস হলো যে আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছোট বড় সকল কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমরা বিভিন্ন শেয়ার করেছি, তাদের সাথে আমাদের ইন্টারাকশান বেড়েছে। আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে, আমরা সেটা করতে দিব না। তাদের সহায়তায় তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। এতে মনে করি অপরাধীরা বাংলাদেশ থেকে আবার সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে, এটা হতে দেওয়া যাবে না। তাই আমাদের যে কোনো জায়গা থেকে আমরা আসামিদেরকে প্রাপ্ত করবই। সবগুলি আমাদের টিম এবং আমি মনে করি কলকাতার, আমি ধন্যবাদ জানাই কলকাতার সিআইডিকে। তারা অত্যন্ত পরিশ্রম করছে এবং তারা বিভিন্ন বিষয়গুলি আমল নিয়ে তারা কাজ করছে এবং আমরা যে গিয়েছি আমাদেরকেও বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা করেছে। বিশেষ করে ধন্যবাদ জানাই যে কলকাতার সাংবাদিক ভাইদেরকে। দুদিন ঝড় বৃষ্টি ছিল, এই ঝড় বৃষ্টির মধ্যে ওনারা সার্বক্ষণিক আমাদের সাথে ছিল এবং বিভিন্ন বিষয়গুলি তথ্যপদ আমাদের সংগ্রহ করেছে। এবং ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের যে হাই কমিশন ছিল ইন্ডিয়া, তারাও সার্বক্ষণিক আমাদের সাথে এই ঝড় বৃষ্টির মধ্যে ছিল এবং আমাদের বিভিন্ন বিষয়ে তারা তথ্যপত্রে সাহায্য সহযোগিতা করেছেন এবং তারা বিভিন্ন সাপোর্ট আমাদের করেছেন। এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকেও, আপনারা যে বেশ কয়েকদিন যাবৎ অধীর আগ্রহে আপনারা আমাদের খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন তথ্যপত্রে আমাদের সাহায্য। সবাইকে ধন্যবাদ।